স্বামীর সাথে ২ বছর সংসার করার পরও যখন ওর সাথে বনিবনা হচ্ছিল না, সব সময় সংসারে ঝামেলা লেগেই থাকতো। আমার কথা ওর ভালো লাগতো না, আর ওর কথাও আমার ভালো লাগতো না। তখন সবাই বলতো ওকে ডিভোর্স দিয়ে দিতে, ওর থেকে ভালো ছেলে পাওয়া যাবে, এরকম অনেকেই বলতো। কারণ আমার স্বামী আমার থেকে দেখতে খারাপ ছিল, আর শিক্ষিত একটু কম ছিল। এরকম ছেলেকে আজকে ছেড়ে দিলে কালকে আরেকটা পেয়ে যাব। কারণ আমি দেখতে মাশাআল্লাহ সুন্দরী ছিলাম, আর ভালো একটা জবও করতাম। মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা পেতাম। যখনই আমাদের সংসারের কথা কারো কাছে শেয়ার করতাম, তখনই তারা বলতো এত ঝামেলার দরকার নেই, দুইজনে আলাদা হয়ে যাও, এতে করে তোমরা দুইজনেই শান্তিতে থাকতে পারবা। আমি যখন আমার পরিবারের কাছে এগুলো শেয়ার করতাম, তখন তারাও বলতো তোর যদি ভালো না লাগে তাহলে তাকে ছেড়ে দে, কারণ তোর ভাত কাপড়ের দায়িত্ব তুই নিজেই নিতে পারবি। আমি পড়েছিলাম দুটা নাই, এদিকে আমি কার ভরসায় সংসার করব? কারণ আমার স্বামীও ওইরকম ভাবে সংসার করতে পারে না, সংসারে কি লাগে না লাগে কিছুই বুঝতে পারে না। আমি বাইরে অনেক লোককেই দেখতাম হাজবেন্ড ওয়াইফ কত সুন্দর করে সময় কাটাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এসব কোনো কিছুই ছিল না। কিছুদিন পর আমার স্বামীর সাথে আবারও ঝগড়া হয়। আমি রাগে অভিমানে ওকে ছেড়ে দিই, কারণ যে স্বামী তার স্ত্রীর মর্ম বুঝে না, তাকে যত্ন করতে পারে না, তার কাছে আমি থাকবো না। আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগেই চিন্তা করেছিলাম আমি দ্বিতীয়বার আর কখনো বিয়ে করব না। এমনকি ডিভোর্সের পরও আমি তাই ভেবেছিলাম আমি কখনো আর বিয়ে করব না। আমার স্বামীকে ছেড়ে দেওয়ার পর আমি কখনো কল্পনা করিনি আমি দ্বিতীয় বিয়ে করব। কিন্তু রাতে যখন খাবার টেবিলে যেতাম, আমার পরিবারের লোক আমাকে অনেক কিছু শোনাতো। আমার বয়স কম, ভবিষ্যতে আমার বয়স বেড়ে গেলে আমাকে কেউ বিয়ে করবে না, তাছাড়া আমার কোনো সন্তানও নেই যে তাকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিব। সব কথা শোনার পর আমার মনটা প্রায় সময় খারাপ হয়ে যেত। কয়েক মাস পর আমার পারিবারিক চাপে আর আমার নিজের সম্মতিতে আমি দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় বিয়ে করার পর আমি বুঝলাম বাস্তবতা খুবই ভিন্ন। ডিভোর্সি মেয়ে যতই সুন্দরী হোক না কেন, আর যতই শিক্ষিত হোক না কেন, যত ভালো জবই করে না কেন, তাকে একটা ছেলে কখনোই ভালো চোখে দেখে না, তাকে ভালোভাবে কখনোই গ্রহণ করে না। যদিও কোনো ছেলে বিয়ে করে তাহলে সে তার পারিবারিক চাপে বিয়ে করে, না হয় তার লোভ লালসা থেকে বিয়ে করে। বিয়ের ৩-৪ মাস ভালো কাটলেও এখন আমার স্বামী আমাকে প্রায় সময় খোঁটা দেয়। ওকে প্রায় সময় বলে আমি যদি এত ভালোই হই তাহলে আমার কেন ডিভোর্স হলো। আমার চরিত্র নিয়েও কথা বলে, ওকে প্রায় সময়ই বলে আমি রাগী, আমি বদমেজাজি, আমাকে এরকম অনেক গালিগালাজ করে। এরপর আমাকে গায়েও হাত তোলে। কিন্তু একটা আফসোসের কারণ হলো আমার আগে যিনি স্বামী ছিলেন তিনি আমার গায়ে কখনোই হাত তুলতেন না। আমার আগে যেরকম একটা ফ্রিডম ছিল এরকম এখন আর আমার কোনো ফ্রিডম নেই। আমি জোর গলায় এখন আর কথাও বলতে পারি না, কারণ আমি ওই যে আমার ডিভোর্স হয়েছে এই কারণে। এখন নিজেকে খুবই অবহেলিত মনে হয়, নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। আমার এখন মনে হয় আমি কেন আগের সংসারটা করতে পারিনি, আগের স্বামী আমাকে কেন ভালোবাসেনি। কারণ আমি তখন ভাবতাম আমি সুন্দরী, আমি টাকা ইনকাম করি, এই কারণেই হয়তোবা আমার প্রথম স্বামী আমার উপর থেকে আগ্রহী হারিয়ে ফেলেছে। আসলে কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই, অহংকার না করলে হয়তোবা আমার ভাগ্যে এরকমটা হতো না। অহংকার আর জেদের কারণে আজকে আমার ভাগ্যটা এরকম পরিস্থিতি।